নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতা সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেক দিন তো রোজ একদম সাদামাটা রান্নাবান্না খাই, কোনো মশলা আমরা সেভাবে খাই না, কেননা বয়স্ক শ্বশুরমশাই আছে বলে। তাই ভাবলাম আজকে একটু কাতলা মাছের দই কাতলা করবো। কাতলা মাছ এনেছিল অনেক, পেটিগুলো একদিন করেছি, আজকে হচ্ছে পিসগুলো আর কি, গাদা অনেকে বলে, ওগুলো দিয়ে করব। ভাবি করব করাই হয় না। এগুলো খেতে যেমন ভালো লাগে, করাও তো অনেক ঝকমারি। সেই কারণে এই যে টক দইটা এদিকে ফেটিয়ে নিচ্ছি। তারপরে সব সময় সব ধরনের উপকরণ ঘরেও থাকে না, আর হয়তো দই থাকলে মাছ থাকে না, মাছ থাকলে দই থাকে না। তাই ভাবলাম আজকে করেই ফেলি। এদিকে মাছটাও ভাজা হয়ে গেল। মাছটা খুব ভালো ভাজবো না, হালকা হালকা ভাজবো আর কি। আর সকালে অন্য রান্নাবান্না পুরো হয়ে গেছে, এটা শুধু আলাদা করছি। এই যে 6 পিস করব আমরা, যেহেতু 5 পিস 1 পিস বেশি করলাম, যে যেটা খায়। হ্যাঁ, বিশেষ করে ছেলেই খাবে, ছেলের আমার এসব খাবার খুব পছন্দের, স্পাইসি খাবার। কিন্তু ওই যে আবার কখনো কখনো হালকা মশলারও মাছের ঝোল খায়। আমরা বেশিরভাগ কম মশলাই খাই, সেই কারণে আর করা হয় না। এদিকে তেলের মধ্যে জিরে আর গোটা এলাচ দিয়ে দিলাম। আর বেশিরভাগ আমি কালো জিরে দিই মাছের ঝোলে, কিন্তু এটা এই দই দিয়ে করব বলে জিরে দিলাম। আর সমস্ত পেস্ট বলতে লঙ্কা আর রসুন আর পেঁয়াজ পেস্ট দিলাম। আর আমার এক্সট্রা ঘরে কড়াই থাকে, এখানে টমেটো আছে, আদা আছে, আর শুকনো কাঁচা পাকা লঙ্কা আছে, ওগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর আগে দিলাম পেঁয়াজ রসুন বাটা, ওটাও মিক্সারে করা ছিল, শুধু আদা রসুনটা ছিল না, সেটা পরে দিলাম আর কি। টমেটো, আদা আর হচ্ছে কী বলে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা পেস্টটা পরে দিলাম। আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলে একটু লাল লাল হবে। তাই যেহেতু লঙ্কাগুলো অনেকটা ঝাল ছিল, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার একটু ফেটানো তরকারিটা দিয়ে দিলাম, এর সঙ্গে নুন চিনি তো দিতেই হবে, মিষ্টি। হ্যাঁ, তা নুন দিলাম আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিই, তেল ছেড়ে আসলে মাছটা দিয়ে দেবো। আর খুব হালকা গ্রেভি হবে। আর এরকম স্পাইসি খাবার খেতে আমার ছেলেও খুব পছন্দ করে, আমিও ভালোবাসি, কিন্তু এখন না আর বেশি খেতে পারি না এরকম খাবার। দেখুন এবার ঝোলটা থেকে তেল ছেড়ে আসলে মাছটা দিয়ে দেবো। আর একদম মাখা মাখা হবে, যদিও ঝোলের পরিমাণটা কমই দেবো আর কি, মশলাটাই বেশি হবে। এবার ঝোলটা ভালো করে ফুটে আসুক, তারপরে তোমার মাছ দেখুন, যেহেতু কাঁচা লঙ্কার ভাগটাই বেশি, লাল লঙ্কা কম ছিল, শুকনো লঙ্কার গুঁড়ো আর অ্যাড করলাম না, দেখলাম কালার এসে গেছে। আর এগুলো একটু কাঁচা লঙ্কার করলেও ক্ষতি নেই। আর যেহেতু বয়স্ক মানুষ খাবে, শ্বশুরমশাইও খাবে, তারপরে মেয়েও খাবে, সেই কারণে লঙ্কার গুঁড়োটা সেভাবে দিলাম না। এই যে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরে প্রত্যেক দিন তো আর স্পাইসি খাবার খাওয়া সম্ভব না, বুঝে বুঝেই খেতে হয়, কেন সব দিকেই তো রক্ষা করতে হবে বলুন। দেখুন কালারটা কি ফাইন এসেছে, আর খেতেও হয়তো নিশ্চয়ই ভালো হবে। সবার আগে আমি যাই কিছু রান্না করি না কেন, আমার ছেলেই আগে টেস্ট করে। অনেকে আবার ঘি দেয়, কিন্তু আমরা ঘিটা তরকারিতে কমই খাই, কিন্তু আমি পাতে কাঁচা ঘিটা খাই, সেই কারণে ঘি দেবো না। নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। আর যেহেতু এলাচ দিয়েছি, গরম মশলা বেশি না দিলেও হবে, কিন্তু টক দই দেওয়ার পরে গ্রেভিটা যেন আরও সুন্দর হয়েছে। দেখুন কালারটা সেই হয়েছে, আর খেতে নিশ্চয়ই ভালো হবে। কখনো করিনি, এই প্রথম ট্রাই করলাম। রুই মাছের করেছি, কিন্তু কাতলা মাছের করিনি। যদিও শুকনো লঙ্কা দিইনি, তবুও কী সুন্দর কালার এসছে দেখুন। একটু চিনি দিলে না কালারটা বেশ লাগে। দেখুন আমার হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। যদিও ঘি দিলে ভালো হতো, ঘি তো দেওয়া হয়নি, এতেই খেয়ে নেব আমরা সবাই। আর আজকে তেমন কিছু রান্না হয়নি, এটা করতেই তো অনেকটা সময় লেগে গেল। এই দিয়েই হয়ে যাবে। আমার ছেলে হাজবেন্ডের বেশ আনন্দ করে খাবে, কিন্তু প্রত্যেক দিন যদি করে দেওয়া যায়, ওদের চেটে পুটে ভাত উদ্ধার হয়ে যায়। কিন্তু সব সময় তো করি না ভাই, সত্যি কথাই বলছি, মিথ্যে কথা বলার কিছু নেই, আর লোক দেখানোর কিছু নেই। অনেক দিন পরে পরে খেতে ইচ্ছেই করতে পারে, বাচ্চাদেরও করে দিতে ইচ্ছে করে, কিন্তু তেল মশলা খাওয়া তো প্রত্যেকদিন ভালো না, সেই কারণে প্রত্যেকদিন করা হয় না। এভাবেই আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরে প্রত্যেকদিন এত ভালো মন্দ খাওয়া সম্ভব নয়। হ্যাঁ, সম্ভব হবে যখন ঈশ্বর দেবে, তখন যখন ঈশ্বর যেমন মিলাবে তখনই আমরা তেমন খাবো, তার জন্য দুঃখ নেই, আর ভেঙে পড়ারও কিছু নেই।
সব কিছু সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। তাহলে বন্ধুরা দেখুন তো আমার কাতলা মাছের দই কাতলাটা কেমন হলো, তোমরা কমেন্টে জানিও। আর এদিকে রান্নাবান্না শেষ, দুপুরে মেয়ে স্নান করতে এসেছে কলের পাড়, একা একাই স্নান করছে আর শ্যাম্পু করেছে দেখুন। আর ও আমাকে কিছুতেই দেবে না, এখন নেশা হয়েছে, প্রত্যেকদিন দুপুরবেলায় একা একা স্নান করবে। আর আমি যেই করিয়ে দিচ্ছি আর সেই কান্না, কিছুতেই কান্না থামছে না, দেখুন রাগ করে চলে যাচ্ছে আর এইদিকে। হুম, এইরকম অবস্থা, গা দিয়ে নোংরা বেরোচ্ছে, কতদিন ওকে সাবান মাখানো হয় না সেইভাবে, মনেই থাকে না, আর দুটো পাটার কাজ করি তো আর হয়ে ওঠে না। এইদিকে দেখুন ও স্নান করে চলেছে আর গা দিয়ে যেন কত বছর সাবান মাখে না, নোংরা বেরোচ্ছে। এদিকে তো রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে রাতের আর যা কাজকর্ম ছিল সব সেরে সেরে রাতের খাবার দাবার করতে চলে আসলাম। দুপুরের তো এক পাট হয়ে গেল, এবার রাতে শুরু হলো। আবার ঘরে তেমন সবজি ছিল না শ্বশুর মশাইয়ের জন্য, আবার মিষ্টি এনেছে, মিষ্টি দিয়ে ওনাকে রুটি দেবো আর বাদবাকি রুটি বানাবো। এখনও বানানো হয়নি, মেয়েকে বললাম তুই তো অনেকদিন মিষ্টি খাস না, একটা মিষ্টি খা। তাই ওকে আবার একটা মিষ্টি দিলাম। আর আমি তো মিষ্টি দাঁতেই কাটি না যতই হোক। এদিকে শ্বশুরমশাই আর ছেলে রুটি খাবে, দুজনের জন্য রুটি বানাবো। তারপরে খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে যাওয়া। এরকম রান্নাবান্না প্রত্যেক দিন তো থাকেই কম বেশি সবার সংসারে, আমাকেও করতে হয়, না করে উপায় নেই। কেননা আমাকেও যেমন খেতে হবে, বাড়ির সবাইকেই খেতে হবে। খাওয়াটা যেমন জীবনের বড় অঙ্গ, কাজ খাওয়ার যোগান দেওয়াটাও একটা বড় অঙ্গ। যাই হোক, এই যে এবার রুটিটা বানিয়ে নিচ্ছি, রুটিটা হলে ওদেরকে খেতে দেবো। কখন থেকে তারা দিচ্ছে হয়েছে কি না। আর যেহেতু মেয়ের পরীক্ষা, ওকে না পড়িয়ে আমি রান্নায় ঢুকতে পারি না, একটু দেরি হয়ে যায়। যদিও আগে 9:30টার মধ্যে চলে আসতাম, এখন 10টাও বেজে যায়, 10:45টাও বেজে যায় রান্নাঘরে ঢুকতে ঢুকতে। অবশেষে এবার রুটিটা ভেজে নিলে মেয়েকে ভাত খাওয়াবো, আমিও ভাত খাবো। আমার আবার রাতে রুটি পোষায় না। ছেলেকে বললাম তুই কী দিয়ে খাবি, ও দুটো মিষ্টি নিয়ে নেবে আর শ্বশুরমশাইকে একটা মিষ্টি দেবো, এতেই হয়ে যাবে। ওর বাবাও ভাত খাবে। আর দেখি ছেলে কি তরকারি দিয়ে খায়, তারপরে হয়তো তরকারি করলে করে দেব, নইলে নয়। এইভাবেই আমাদের মধ্যবিত্ত সংসার বুঝে শুনে হিসাব করে চলতে হয়, না চলে তো উপায় নেই। যেহেতু আমার শ্বশুরমশাইয়ের ওপরে পুরো সংসারটার দায়িত্ব, তাই আছে বলে মুহূর্তের মধ্যে খেয়ে শেষ করে ফেলবো সেমনটি আমি কখনোই করি না। যবের থেকে আমার সংসারের দায়িত্ব এসেছে, যখন ছিল না তখন তো ভাবতামও না কীভাবে কী হয়। এখন যেহেতু নিজের দায়িত্বে এসেছে, অনেক কিছু বুঝে শুনে করতে হয় বন্ধুরা। হ্যাঁ, আমার মতন তোমরা যারা একা একা সংসার সামলাও, তোমরা নিশ্চয়ই জানো সংসারে কোন দিকটা কী করলে কতটা সংসারে সেভ হবে, আর কোন দিকে বেশি খরচ করলে সংসারে ক্ষতি হবে। তোমরা নিজেরাই খুব ভালো জানো, আমাকে আর বলা নেই। যার যার সংসারের একটা ব্যক্তিগত হিসেব নিকেশ থাকেই বলো। সংসার তো এমনই হয় যে যতটা পারে, যতক্ষণ পারে বুঝে শুনে চালানোর চেষ্টা করে, যতটা লাগবে সেই অনুযায়ী। এদিকে না আমার ভীষণ ঠান্ডা লেগেছে, খুসখুসি কাশি হচ্ছে। আমি আবার মিষ্টি টিষ্টি হাত দিয়ে দিতে পারি না, কেন বলুন তো, প্রচণ্ড হাত চ্যাট করে, সেই কারণে। এদিকে খাবারটা বেড়ে দিচ্ছি, রুটিটা হলেই শ্বশুরমশাইকে ফটফট ঝটাপট দিয়ে দেবো, যেহেতু অনেক রাত হয়েছে, বয়স্ক মানুষ, হজমেরও ব্যাপার আছে, সেই কারণে। আমাদের তো কোনো ব্যাপার না, আমাদের ঠান্ডা ভাত রয়েছে, ওটাই খেয়ে নেব। আর রাতে না গরম ভাত খেতে ইচ্ছে করে না বন্ধুরা। তোমরা নিশ্চয়ই আমার মতনই করো, বুঝে শুনেই চালাও সংসার, যার যেমনই সংসার হোক না কেন, যার সংসারে যত আছে তার সংসারে তত হিসাব, তাই না? হ্যাঁ, আজকে আমার সংসারে আমি হিসাব করে চলছি, তোমার সংসারেও নিশ্চয়ই তুমি হিসাব করে চলছো। এদিকে রুটি হয়ে গেছে, শুধু সেঁকে নেব, সেঁকাটা হয়ে গেলেই হয়। রুটি করা খুব ঝকমারি, একবার করে একবার ভাজরে, কিন্তু খাওয়া তো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, তৈরি করাটা অনেক কঠিন। এই যে এবার অবশেষে রুটিটা সেঁকে নিচ্ছি। মেয়েকে বললাম তুই একটা মিষ্টি খা, ও তো কিছুতেই খাবে না, বাটিতে দিলাম, ও থুয়ে চলে গেল। এবার বলুন তো ওর এঁঠো মিষ্টিটা কে খাবে, 2-1 কামড় হয়তো খেয়েছিল, তারপরে আর খায়নি। এমনই করে, খাওয়া দাওয়া নিয়ে খুব নাস্তিক্যানি আমার মেয়ে, সব কিছু খাবে না। শুধু নর্মাল খেয়ে কি জীবন কাটানো যায় বলুন, বড় হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছুই খেতে হয়।
এই রকম করে বকাবকি করে সবসময় খাওয়াতে হয়, ভালোও লাগে না, কিন্তু আবার না খেলেও তো হবে না, খেতেই হবে। আর এখনই তো খাওয়ার বয়স, এই বয়সে যদি না খায় খাবে কখন বলুন তো? এমন সব সময় করতেই থাকে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে, কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো। আমার ভিডিওতে আজকাল লাইকও আসছে না, কমেন্টও আসছে না, জানি না, আমি হয়তো ভালো পারি না। আজকে আর গরম মিষ্টি আনিনি, আজকে এমনি নর্মাল মিষ্টি এনেছে। এটা ওরা যা খাবে খাবে, বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। আমার শ্বশুরমশাইয়ের মিষ্টি ছাড়া এক মুহূর্ত চলে না। উনি বাংলাদেশের মানুষ তো, খেতে খুব ভালোবাসে মিষ্টি জাতীয় জিনিস, ফল টল। তবে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো দিনে তোমাদেরকেই সঙ্গে নিয়ে। ততক্ষণ অনেক